নমস্কার, আমি দেবব্রত বসন্তিয়া। এসএমএস হর্টিকালচার কৃষি বিজ্ঞান কেন্দ্র নদিয়া 2। আজকে আপনাকে আমি দেখাচ্ছি এই একটা আমার হাতে একটা গাছ আছে। সেটা হচ্ছে আমরা ইংলিশে বলি সোর্স অফ কাঁটা শরীফা বলা হয়। কাঁটা শরীফা আ লক্ষ্মণ ফল কেউ বলে এটাকে। এই গাছটা নরমালি আমরা সাউথ ইস্টার্ন এশিয়ান যে আইল্যান্ড যে জায়গাগুলি আছে মানে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এইসব গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে খুব ভালোভাবে চাষ করা হয়। এটা যদিও আন্দামান নিকোবর থেকে কালেকশন করা হয়েছে গাছটা। আর গাছের যে গুণটা হচ্ছে ফলটা কাঁটাযুক্ত একটা শরীফা ফলের মতো হয়, আতা ফলের মতো। খেতে একটা টক মিষ্টি ভাব আছে। অনেক সময় ওটাকে আইসক্রিমও বানানো হয়। তবে টক মিষ্টির সঙ্গে একটা গন্ধ থাকে, যেটা এই ফলের একটা বিশেষ গুণ, হ্যাঁ? গন্ধটা একটা আলাদা রকম গন্ধ। ওটা একটু মানে কি বলবো? এটাকে পচা ভাব একটা গন্ধ বেরোয়, যে গন্ধটা অনেক মানুষ পছন্দ করতে পারে না, ওরা খেতে পারে না। সবথেকে যে ভালো গুণটা হচ্ছে এর প্রচুর অ্যান্টি ক্যান্সার প্রপার্টি এই গাছের আছে। এই গাছের ফল যদি মানুষকে খাওয়ানো হয়, ওরা রিসার্চ করে যেটা বলেছে, বিভিন্ন জার্নালে পাবলিকেশন করা হয়েছে, এটা ইকুইভ্যালেন্ট টু কেমোথেরাপি। যদি এই ফলটা খাওয়া হয় কিংবা এই গাছের পাতাগুলো জলে সিজিয়ে মানে একদম ফুটিয়ে ওটাকে ছেঁকিয়ে কাড়ার মতো পান করা হয়, তাহলে ক্যান্সার পেশেন্টটাকে খুব ভালো গুণ রেজাল্ট দেয়। মানে যারা কেমো নিচ্ছি, কন্টিনিউ কেমো চলছি, কেমো রেসপন্স ভালো করছি, তাহলে ওদেরকে মাঝে এই গাছের পাতার সিজিয়ে ওই যে জলটাকে ছেঁকে দেওয়া উচিত। এর পুরো বডিটাকে ইউজ করা হয়। এর ছাল, এর পাতা, এর ফল সবকিছু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিতে ভরপুর আছে, যারা বিভিন্ন সময় রিসার্চ করে পাওয়া গেছে। তবে আমাদের দেশে এই গাছটা খুব পপুলার নেই। এটা যেহেতু গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে খুব ট্রপিক্যাল ক্লাইমেটে খুব ভালো হয়। তবে এটা যদি চাইলে আপনার বাড়ি ঘরে ১-২ গাছ এই আমাদের এই নদিয়াতেই বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় রাখতে পারা যায়। এটাকে ফলও হবে, আর যেহেতু ঔষধীয় গুণ আছে এটাকে রাখা একান্ত দরকার। দুটো খাওয়া হয়। ফলও খাওয়া হয়, পাতাও খাওয়া হয়। যে সময় ফলটা এভেইলেবল না থাকে তখন পাতাও, যেটা ঔষধীয়ভাবে লোককে খাওয়ানো হয়, তাহলে ২ টো জিনিস খাওয়া হয়। পাতা দেওয়া হয়, ফলও দেওয়া হয়। কিন্তু এমনি যদি লোক খাবে তাহলে ফলটাই শুধু খাবে। কেউ পাতা খায় না। না, পাতাটাকে জলে সেদ্ধ করে ওটা ছেঁকিয়ে জলটাকে কাড়া বানিয়ে ওটাকে খেতে হয়। ফলটা তো এমনি পেকে যাওয়ার পরে আপনি খেতে পারবেন। আতা ফলের মতো। এই গাছটা এই বৃষ্টিতে না ডাউন হয়ে গেল।